খুব শীঘ্রই আসছে যন্তর মন্তর সিজন 2। ছাত্র আন্দোলন এখনো শেষ নয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় সাময়িক বিরতির পর ফের বড় আন্দোলনে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। বিজেপি দেশের যুব সমাজকে ভয় পাচ্ছে, দিল্লিতে সভা করতে দেওয়া হচ্ছে না। বিস্ফোরক অভিযোগ সিজেপি প্রধান অভিজিৎ দীপকের। 15 আগস্ট থেকে দেশের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে দেশ জুড়ে একটি লিসেনিং ট্যুর অভিযান শুরু করবে সিজেপি। সিদ্ধান্ত চূড়ান্ত। নিট প্রশ্ন ফাঁস নিয়ে টানা 36 দিনের আন্দোলন, তারপর কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগে বিরতি। এরপর থেকে ককরোচ জনতা পার্টি এবং তার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে খবরের শিরোনামে রয়েছেন। ইতিমধ্যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন কর্মসূচি চালু করছেন মোদী সরকারের ভয় ধরিয়ে দেওয়া শিক্ষার্থী সমাজ। দেশের গ্রামাঞ্চলের স্কুলগুলির কি অবস্থা, কেমন অবস্থায় রয়েছে স্কুলগুলি বা সেখানে পরিষেবা কিভাবে পাওয়া যায় তা নিয়ে অভিভাবকদেরই জানাতে বলেছেন দীপকে। তবে শুধু এই একটি কর্মসূচি নয়, ফের একবার নতুন রাজনৈতিক কর্মসূচিরও ইঙ্গিত দিল ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন খুব শীঘ্রই শুরু হতে চলেছে তাদের নতুন প্রতিবাদ কর্মসূচি যন্তর মন্তর সিজন 2। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতকাল বুধবার দিল্লিতে দলের ভলান্টিয়ারদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। সিজেপির অভিযোগ যে কেন্দ্র ও দিল্লির শাসক দল বিজেপির তরফ থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার ফলে যে হোটেলে এই মিটিং হওয়ার কথা ছিল সেই ব্যাংকোয়েট হলের মালিক বুকিং বাতিল করতে বাধ্য হয়েছেন। দিল্লির নারায়ণায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ দীপকে জানান, সামাজিক মাধ্যমে অনেকেই তাদের কাছে জানতে চাইছিলেন কবে থেকে যন্তর মন্তর দ্বিতীয় পর্বের আন্দোলন শুরু হবে। তিনি বলেন, আমি তাদের বলতে চাই খুব শীঘ্রই যন্তর মন্তর সিজন 2 শুরু হতে চলেছে। বৈঠকের জায়গা না পাওয়া প্রসঙ্গে অভিজিৎ দীপকে দাবি করেন, আমরা দিল্লিতে ভলান্টিয়ার্স মিটিং এর জন্য হল খুঁজছিলাম, কিন্তু কেউ আমাদের হল ভাড়া দিতে রাজি হচ্ছিল না। প্রত্যেকেই বলছিল উপর থেকে চাপ রয়েছে। এমনকি যে জায়গাটি শেষমেশ ঠিক করি অনুষ্ঠানের দিন সকালেও তাদের হুমকি দেওয়া হয়, বলা হয় যে সভা করতে দিলে উল্টো ঝুলিয়ে দেওয়া হবে। তিনি আরো যোগ করে বলেন যে বিজেপি দেশের যুব সমাজকে ভয় পাচ্ছে। তাদের এই আচরণ থেকেই তা স্পষ্ট। তারা যদি মনে করে এইসব ছোটখাটো পদক্ষেপ নিয়ে আমাদের ভয় দেখানো যাবে, তবে তারা ভুল ভাবছে, এমনটা বলেন অভিজিৎ। শুরু হচ্ছে দেশব্যাপী লিসেনিং ট্যুর, এমনটাও জানিয়েছেন সিজেপি প্রধান। সিজেপির মুখ্য মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, দলের পরবর্তী পর্যায়ের কাজ শুরু হয়েছে। জনসাধারণের সঙ্গে জনসংযোগ চালু হয়েছে। 15 আগস্ট থেকেই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে দেশ জুড়ে একটি লিসেনিং ট্যুর অভিযান শুরু করা হবে। সেখানে শোনা হবে শিক্ষা ব্যবস্থার কথা। শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে জনমত জানতে আগামী 15 আগস্ট থেকে দেশ জুড়ে যে লিসেনিং ট্যুর শুরু হওয়ার কথা জানিয়েছেন সিজেপি। পাশাপাশি ভবিষ্যতে যন্তর মন্তর সিজন 2 কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন দলের প্রধান অভিজিৎ দীপকে। তবে দিল্লিতে সভার অনুমতি এবং ভেন্যু বাতিল নিয়ে তার করা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনো পর্যন্ত জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।